আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার নতুন বাসা, যেদিন আমি এই বাড়িতে উঠেছিলাম অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, দিতে পারিনি। তো এই যে সেদিন আমরা এসে রুমটা পরিষ্কার করেছিলাম সকালবেলা। প্রচুর পরিমাণ ধুলো ছিল, নতুন বাড়ি আর এই রুমে ফার্স্ট আমরাই ভাড়াটিয়া। তো মিস্ত্রিরা কাজ করছে পরে, এরপর আর পরিষ্কার করা হয় নাই। এই যে আমি আমার মতো করে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। ধুলো ছিল, প্রচুর পরিমাণ ধুলো ছিল। আমি তো মুখে কাপড় বেঁধে নিয়েছিলাম, নইলে তো আমার আবার অ্যালার্জির সমস্যা। তো এই যে আমি রান্নাঘর পরিষ্কার করতেছি ঘরটা ঝাড়ু দিয়ে। আর এই যে সম্রাট আছে, সম্রাটও আমাদের অনেক হেল্প করছে। এই যে ও আবার ঘরটা একটু মুছতেছিল। প্রতিবার করে না, তবে এইবার অনেক হেল্প করছে। এই হচ্ছে নাহিনও কাজ করতেছে। নাহিন একদম মানে কোনাগুলা যেগুলা ছিল একদম চিপা টিপায় যেসব ময়লা ছিল ওইগুলা পরিষ্কার করাইছে ওরে দিয়ে। আমি আবার বসতে পারি না, আমার সমস্যা। তো এই কাজটা শেষ করে আমরা সবাই সকালের নাস্তা করলাম এখান থেকে, কারণ ওদিন সারা দিন আমাদের প্রচুর পরিশ্রম গেছে, অনেক কষ্ট হয়েছে। তো হোটেল থেকে আমরা এই বাসায় আসার পরে 5 দিন পর্যন্ত শুধু হোটেলের খাবারই খাইছি। কারণ হচ্ছে আমাদের গ্যাস সেটিং করা হয়নি। আর এমনই কপাল, মানে ওই সময়ই আমার চুলাটাও নষ্ট হয়েছিল। এটা ঠিক করতে 4-5 দিন সময় চলে গেছে। তো এই তো আমার নতুন বাড়ির যে দরজা, এটা হচ্ছে আমার বারান্দা। বারান্দাটা খুব একটা বড় না, ছোটই, বেশি কাপড় টাপড় শুকা দেওয়া যায় না ভালোভাবে। তো এই যে আমার সেই রুম, যেটা হচ্ছে পরিষ্কার করার পরে কেমন লাগতেছিল, একদম চকচকা হয়ে গেছিল, সুন্দর লাগতেছিল দেখে। তো সেদিন অনেক পরিশ্রম গিয়েছিল, শুধু সেই দিন না, মানে বাসা চেঞ্জ করার পরে 4-5 দিন, আমার প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগছে আমার এই বাসাটা গুছাইতে। আর হচ্ছে আল্লাহর রহমতে সবাই হেল্প করছে, সম্রাট, আমি আর নাহিন, এই 3 জন ছাড়া তো কেউ নাই। তো আমরা 3 জনেই অনেক কষ্ট করে ঘরটর সব গুছাইছি, সবাই অনেক পরিশ্রম করছি। তো আল্লাহর রহমতে লাস্ট পর্যন্ত ঘর গুছানো হয়েছে। অন্যান্য সময় আমার কিছু আপন মানুষ আছে, তারা এসে হেল্প করতো, কিন্তু এবার তাদের সাথে আমার সম্পর্ক ভালো না, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। এজন্য এখন তারা আসে নাই, কিন্তু তাদের জন্য আমার কাজ ঠেকা থাকে নাই। আল্লাহর রহমতে আমার কাজ শেষ হয়ে গেছে। তো এই ছিল আমার যেই বাসা থেকে আমি আসছি সেই বাসার অবস্থা। একদম অগোছালো ছিল সব। মানে হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল যে আসার, আমরা 26 তারিখে বাসা চেঞ্জ করছি। তো এই যে বাসায় আসার পরেও সম্রাট আমাকে এই যে কাচের প্লেট মুছে দিচ্ছিল, আর আমি শোকেসে সাজাইতেছিলাম বসে বসে। তো এই ছিল আমাদের জার্নি, কিন্তু সবশেষে খুব খারাপ একটা বিষয় আমাদের সাথে ঘটে গিয়েছে। আমার ফ্রিজ থেকে যারা লেবার ছিল তারা প্রায় 7-8 কেজির মতো গরুর মাংস ছিল, আর চুরি করে নিয়ে গেছে। আমরা প্রথমে দেখিনি, যেদিন আনছি ফ্রিজটা আমরা খুলে দেখিনি, কারণ সাথে সাথে ফ্রিজ খুলি নাই। পরের দিন সকালে খুলে দেখি যে আমার যে ফ্রিজের যে জায়গাটা খালি। পরে তো আর কি, মানে এখন পর্যন্ত তারা আর আমাদের ফোনও ধরলো না, আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারিনি। তবে ইনশাল্লাহ আমি সামনেই নিব, সিসিটিভি ফুটেজ আছে, আমি নিউজ করব। এই যে আমার ফ্রিজের অবস্থা, এই যে আমি এই যে দেখাচ্ছি, এই যে এই জায়গায় ছিল একটা পোটলা, এই জায়গায় ছিল একটা, এই জায়গায় ছিল, মানে আমার পুরো সেট করা, এটা যে বের করছে মানে একদম পুরোই বোঝা যাচ্ছে যে কোন কোন জায়গা থেকে আমার মাংস তারা চুরি করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সবাই দোয়া করবেন যাতে ভালো থাকি। আল্লাহ হাফেজ।